যদিও বিষয়টা এখন ট্রেন্ডিং, বাট তারপরও সত্য যে আজকে আমার মন ভালো নেই। আর যদিও বলি যে আজকে আমার মন ভালো, এটা বলে তোমরা একদমই বিশ্বাস করবে না, এটা আমি ভালো করেই জানি। প্রায় 3.5 লক্ষ ফলোয়ারের ফেসবুক পেজ গায়েব হয়ে গেল, আর আমি কি করে ভালো থাকি? এর থেকেও বড় কথা হচ্ছে জান্নাত গেমিং এর মতো একটা বাইন চুদ আমার পেজ খেয়ে দিল। তো বলতে পারো সবকিছু মিলিয়ে এসব নিয়ে ভাবলেই মন আমার কেমন কেমন করে। তো যেহেতু আজকে আমার মন কেমন কেমন করে, এই জন্য তোমাদেরকে আজকে তেমন তেমন একটা ভিডিও উপহার দেবো। বিশ্বাস করেন রাসেল ভাই, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বলতে বাধ্য হবে যে বিশ্বের সবথেকে সেরা অভিনেতা হচ্ছে জান্নাত। বিশ্বাস করো, তোমরা যদি কেউ তার অভিনয় এবং সাজানো নাটক দেখো, তোমরাও তার মুখের উপর হেগে দিবা। সিলেটে গিয়ে ত্রাণ দেওয়ার নামে ভন্ডামি করে সিম্পাথি পাওয়া, সেটাও তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো। আর এছাড়াও যদিও আমাকে অনেকেই বলেছে সিলেটে গিয়ে নাকি জান্নাত গেমিং নাহিদ নামে একটা ছেলের সাথে রুমে থাকো, সব বাদ দেই। আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ জান্নাত গেমিং এর আসল চরিত্র এবং জান্নাত গেমিং যাদের পাস আটে তাদের অবস্থা দেখাবো। আর ওই যে স্প্যামারের নামে কিছু নবীন বাচ্চা পোলাপান যে পেজ খেয়ে দিয়েছে, ফাপড়বাজি করতেছে, চাপাবাজি করতেছে, ওদের মুখের ভিতরে স্যাপ মারবো। সো সবকিছু মিলিয়ে বলতে পারো আজকের ভিডিওটা পুরোই মাখন। তো চলো বেশি দেরি না করে উইদাউট ক্রিম আজকের ভিডিওতে জান্নাতকে পিছন মারা যাক। ও তো মরে যাবে। আরে না না মামুনি, কি যে বলো, সে মরবে কেন? তার এক্সপিরিয়েন্স আছে। তো গাইস, যেহেতু অনেকদিন পর ভিডিও দিচ্ছি, সুতরাং ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, তোমরা যারা যারা ফ্রি ফায়ারে পে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও, তোমাদের জন্য বেস্ট অ্যাপস হচ্ছে গেমস কর্নার। গেমস কর্নার এই অ্যাপসে কিভাবে লগইন করতে হয় তাই স্ক্রিনে দেওয়া আছে, এন্ড এই অ্যাপসে তোমাদেরকে সবথেকে বেশি প্রাইস ফুল দেওয়া হবে। এছাড়াও এই অ্যাপসে 10 নাম্বার পজিশন পর্যন্ত উইনার প্রাইস দেওয়া হয়, যেটা আপাতত এখন পর্যন্ত কোনো অ্যাপসেই পাবান। আর এছাড়াও ডেইলি দুপুরে এন্ড রাতে 2টা করে গিভওয়ে ম্যাচ হয়ে থাকে। এছাড়াও এই অ্যাপসে ক্লাস স্কোয়াড ম্যাচগুলোতে উইনিং প্রাইস বেশি দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে নতুন করে লুডো অ্যাড করা হয়েছে, আপনারা ইচ্ছা করলে লুডো খেলতে পারেন। এছাড়াও তোমাদের যদি কারো কোনো প্রকারের সমস্যা হয়, তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাডমিনদের সাথে সরাসরি কন্ট্রাক্ট করতে পারবা। টেলিগ্রাম গ্রুপে তাদের অলওয়েজ একজন অ্যাডমিন থাকে তোমাদেরকে হেল্প করার জন্য, তোমাদের সমস্যা সলভ করার জন্য। তাদের টেলিগ্রাম এবং অ্যাপসের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাও এক্ষুনি ডাউনলোড করো এন্ড টাকা ইনকাম করা শুরু করে দাও। ওকে গাইস, এখন কথা বলা যাক কি করে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়। তারপরে বলবো জান্নাত গেমিং এর ভাতার সম্পর্কে। ওয়েল, অনেকে ফেসবুকে ফাপড় মারতেছে যে তারা নাকি আমার ফেসবুক পেজটা হ্যাক করেছে, বাল ফলাইছে। আসলে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়নি, বরং আমার সাথে চুরি হয়েছে কিংবা বিশ্বাসঘাতকতা হয়েছে। গাইস, ফেসবুকে এক্সাদিকুল গেমার নামে যে ফেসবুক পেজটা ছিল, সেটাতে অলমোস্ট প্রায় 3 লক্ষ প্লাস ফলোয়ার ছিল। আমি আমার ফেসবুক পেজে তেমন অ্যাক্টিভ ছিলাম না, মাঝে মধ্যে লাইভ স্ট্রিম করতাম মন চাই। এবার আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস আগে আমার ফেসবুক পেজে সমস্যা হয়। অনেকগুলাই কমিউনিটি গাইডলাইন ব্রেক করে ফেলেছিলাম, যার কারণে অনেক সমস্যা হয়েছিল আমার ফেসবুক পেজ। আর যেহেতু জান্নাত গেমিং অনেকদিন ধরে ফেসবুকে কাজ করে আসতেছে, সুতরাং সে ফেসবুক সম্পর্কে বেশ ভালোই জানে। যার কারণে একদিন আমি জান্নাত গেমিং এর সাথে আমি আমার সমস্যাটা শেয়ার করেছি, আমার ফেসবুক পেজে এই সমস্যা হয়েছে। তখন জান্নাত গেমিং আমাকে বলে যে আমি সমস্যাটা সমাধান করতে পারবো। আমি আমার ফেসবুক পেজের সমস্যা সমাধান করার জন্য আমি আমার সেই ফেসবুক পেজের অ্যাডমিনশিপ দেই হচ্ছে জান্নাত গেমিং। এন্ড হ্যাঁ, মিথ্যা কথা বলবো না, জান্নাত গেমিং আমার সমস্যাটা সমাধান করেও দিয়েছিল। তো সমস্যা সমাধান হওয়ার পরও প্রায় 2 মাস আমার মনে হয় না আমি ফেসবুক পেজে তেমন কোনো কন্টেন্ট আপলোড করেছিলাম। তো এই যে 2 থেকে 3 মাস পর ফেসবুক পেজে কন্টেন্ট দেওয়া, যার কারণে আমি ভুলে গিয়েছিলাম যে আমার ফেসবুকের অ্যাডমিন তখনও জান্নাত। প্রায় 2 মাস পর আমি 5 দিন আগে ফেসবুকে লাইভ স্ট্রিম করতে গিয়ে দেখেছি তখন আমার ফেসবুক পেজের অ্যাডমিন হচ্ছে জান্নাত। তো গাইস, এখন আসল কথায় আসি, কেন জান্নাত আমার সাথে এমন করলো। আমি আমার সেই ফেসবুক পেজে লাস্ট 3 থেকে 4 দিন আগে একটা মিমস শেয়ার করেছিলাম, যে মিমসটা হচ্ছে এই যে এইটা। মানে আমি বলছি টপিকটা বাদ দিতে। কান্না করতেছিস? এন্ড এই মিমসটা একদিনে ভাইরাল হয়ে গিয়েছিল, একদিনে প্রায় 90,000 রিয়াক্ট হয়ে গিয়েছিল, 1 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছিল। এরপর জান্নাত আমাকে কল করে বলে যে এটা কেমন ধরনের মিম শেয়ার করেছো, ভিডিওটা ডিলিট করো। সে আমাকে ডিলিট করতে বললেও আমি ডিলিট করি নাই। এরপর সে আমাকে ডিসকর্ডেও মেসেজ দিয়ে বলে যে এইসব ডিলিট করতে। বাট আমি কেমন ঘাড়তেরা, তোমরা তো জানোই, আমি তো ভুলে ওইটা ডিলিট করব না। এরপর যেহেতু ওই মিমসটা হচ্ছে জান্নাত গেমিং এর লাইভ স্ট্রিম থেকে নেওয়া ছিল, এইজন্য জান্নাত গেমিং তার লাইভ স্ট্রিম থেকে আমাকে একটা কপিরাইট স্ট্রাইক মেরে দেয় আমার ফেসবুক পেজে। আর যখনই আমার ফেসবুক পেজে কপিরাইট স্ট্রাইকটা চলে আসে, তখন আমি জান্নাত গেমিং কে নিয়ে একটা ওয়ার্নিং দেই ফেসবুক পেজে পোস্ট। আর সেই পোস্টটা করার ঠিক 2 ঘন্টা পরেই শুনি যে আমার পেজ গায়ে। এখন জান্নাত গেমিং এর সাজানো নাটকটা একবার দেখো। ফেসবুকে যারা স্প্যামার আছে বা স্প্যামিং নিয়ে কাজ করে, এরকম তো এখন বর্তমানে অনেক রয়েছে। এন্ড আমি নিজেও কিছু ভালো স্প্যামারদের জন্য এখনো টিকে আছি, কারণ সাদিয়া গেমিং যখন তার ভাতারকে ভাড়া করে আমাকে স্ট্রাইক দেয়, তখন আমাকে এই স্প্যামার গুলো আমাকে বাঁচিয়েছে। বলতে পারো আমি মন থেকে বেশ ভালো স্প্যামারদেরকে সম্মান দেই, বাট কিছু কুলাঙ্গার তো রয়ে যায়। সেরকম করে কিছু কুলাঙ্গার স্প্যামারদের ভিতরে এইটা হচ্ছে সাইবার কমিউনিটি, যেটাকে সুইপার কমিউনিটি বলতে পারো। এই সুইপার কমিউনিটির অ্যাডমিন হচ্ছে নাহিদ, যে কিনা হচ্ছে জান্নাত গেমিং এর বর্তমান ভাতা। এখন তোমরা অনেকেই বলতে পারো যে জান্নাত গেমিং এর ভাতার হচ্ছে নাই। মারে ভাইরে ভাই, জান্নাতের ভাতারের অভাব নাই, যখন যাকে দরকার পড়ে ভাতার বানিয়ে দেয়। তো যাই হোক, এই সুইপার কমিটির কথা পরে বলি, আগে জান্নাতের নাটকের কথা বলি। এরপর জান্নাত আমার ফেসবুক পেজে ঢুকে আমার ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট করে, আমার ফেসবুক পেজে বোরহানের ছবি আপলোড করে। অনেকে জানো না যে বোরহান কে বা কি, এটা যারা জানো না তোমরা অন্য কোথাও থেকে জেনে নিও। এবার জান্নাত শুরুতে এক্সাদিকুল গেমার পেজে যারা যারা অ্যাডমিন ছিল, যেমন আমি ছিলাম, দীপু ছিল, আবির ভাই ছিল, এদেরকে সর্বপ্রথম অ্যাডমিন থেকে বের করে দেয়। আর বলে রাখা ভালো, এক্সাদিকুল গেমার পেজের মেইন ওনার যে অ্যাকাউন্ট, সেটা অনেক আগে থেকে রিমেম্বারিং, সো আমরা কিছুই করতে পারতেছিলাম। জান্নাত গেমিং শুরুতে আমাদেরকে অ্যাডমিন থেকে রিমুভ দিয়ে সে একাই অ্যাডমিনশিপ নিয়ে রাখে।
রাখে। এরপর পেজে উল্টাপাল্টা পোস্ট করে, সেক্সুয়াল পোস্ট করে, অনেক উল্টাপাল্টা কথা বলে। কিন্তু সে নিজের নাম ব্যবহার করতেছিল না, কারণ সে তাহলে ধরা খেয়ে যাবে। এই জন্য সে নাহিদের নাম ইউজ করতেছিল, আই মিন সুইপার কমিটি। আর যেহেতু জান্নাতের বর্তমান ভাতার হচ্ছে নাহিদ, নাহিদ মানে হচ্ছে সুইপার কমিটির অ্যাডমিন। এর কারণে সুইপার কমিটি আই মিন জান্নাত গেমিং এর ভাতারের পেজ থেকে উল্টাপাল্টা পোস্ট করতেছে আমাকে নিয়ে, যে তারা নাকি এক্সাক্টলি গেমার পেজটা হ্যাক করেছে। ভাই তোমরাই কও তো হ্যাক কি এত সোজা? মানে ভাবা যায় এই সুইপার গুলা কত বড় নাসা হ্যাকার হয়ে গেছে যে কোনো অ্যাক্সেস ছাড়াই আমার ফেসবুকের পেজ হ্যাক করে ফেলছে। বাহ চুদির ভাই, মানে চাপাবাজির একটা লিমিট থাকা দরকার ভাই। এত চাপাবাজি কেমনে করে রে ভাই? যাই হোক গাইস, এই সুইপার কমিটির অ্যাডমিন নাহিদের নিয়ে বিস্তারিত কথা পরে বলতেছি। অবশ্য গাইস এই সুইপার নাহিদকে নিয়ে তেমন কিছুই বলার নাই, যে কিনা কদিন আগে জেল থেকে বের হইছে। সে কেনই বা জেলে গিয়েছিল আর কেনই বা পুলিশ তাকে ডিম থেরাপি দিয়েছিল, বিস্তারিত সবই বলতেছি। কিন্তু তার আগে বলতে চাই, এই যে আমার 3 লক্ষ প্লাস ফলোয়ারের ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেল, এখন তো আমার কষ্টে বুক ফাটি যায়। তোমরা যারা আমার প্রাণ প্রিয় সাবস্ক্রাইবার আছো, তোমরা যারা এক্সাক্টলি আর্মি, তোমাদের ক্ষমতা এখনই দেখিয়ে দাও। যদিও ফেসবুকে তেমন আমি কোনো কন্টেন্ট বানাই না কিংবা লাইভ স্ট্রিমও করি না, তারপর আমি শুধুমাত্র জান্নাতকে দেখানোর জন্য, একমাত্র জান্নাত বাইনচুদকে দেখানোর জন্য একটা ফেসবুক পেজ খুলেছি, যেটার নামও হচ্ছে গেমার। যে পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এক মাসের ভিতর এই এক্সাক্টলি গেমার নতুন পেজে 3 লক্ষ প্লাস ফলোয়ার করে জান্নাতকে দেখিয়ে দিব যে এক্সাক্টলি আর্মির পাওয়ার কি। সুতরাং তোমরা যারা আমার অডিয়েন্স আছো, তোমরা যতই অলস হও, কিন্তু আজকে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতেই হবে তোমাদের ক্ষমতা। তোমরা ভিডিওটা দেখা শেষ করা মাত্রই লিংকে ক্লিক করে আমার সেই নতুন পেজে গিয়ে লাইক ফলো সবকিছু দিয়ে আসো। আর জান্নাত যে কাজটা করেছে এই কাজের জবাবটা তোমরাই তাকে দিয়ে দিও, আমি তো দিবই। তো চলো এখন কথা বলা যাক সুইপার কমিটির জান্নাতের ভাতার নাহিদকে নিয়ে। এই ছাগলের বাচ্চা তার পেজে পোস্ট করছে সে নাকি আমার ফেসবুক পেজ হ্যাক করছে এন্ড অলসো আমার গ্রুপও হ্যাক করছে। হোয়াট দ্য ফাক? এই বকচুদের পোস্টের টাইটেল দেখে মনে হইতেছে হালাইদের নাসা হ্যাকার। ক্যাপশনটা পরে ভালোই লাগলো যে একজন জাইলার ছিল হ্যাকার হইতে পারে। আসলে গাইস এগুলো ফাপড়বাজি ছাড়া অন্য কিছুই না, এগুলো পারে শুধু চাপা মার। এরা সর্বোচ্চ গেলে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে ফেসবুক আইডি গুলো ডিসেবল করতে পারে, যেটা কিনা তোমরাও পারো। এরা ফেসবুক আইডি গুলো যেভাবে নষ্ট করে সেটা হচ্ছে এরা মাত্র 10 থেকে 20 জন মিলে একটা গ্রুপ হয়, সেই 10 থেকে 20 জন সাধারণ মানুষের আইডিতে কামলা দিয়ে রিপোর্ট করে সেই আইডি গুলো নষ্ট করে আর নিজেকে হ্যাকার মনে করে। এটা একদমই সিম্পল, তোমরাও ইচ্ছা করলে 10 থেকে 20 জন একটা টিম গঠন করতে পারো। এরপর তোমরা যারা আইডি নষ্ট করতে চাও তাকে তোমরা সবাই মিলে একসাথে সেম রিপোর্ট করো, দেখবা যে ওই আইডি অটোমেটিক নষ্ট হয়ে গেছে। আর যখন আইডি নষ্ট হয়ে যাবে তখন তোমরা নিজেকে হ্যাকার দাবি করবা, তোমরাও নিজেকে সুইপার কমিউনিটি গঠন করবা। আর তোমরাও যদি এরকম সুইপার মার্কা হ্যাকার হতে চাও তাহলে একটু চাপাবাজি শিখতে হবে, একটু ফাপড় মারতে হবে, তাহলে তোমরাও সুইপার হ্যাকার হয়ে যাবে। এই সকল সুইপার হ্যাকার আর যারা বাথরুম পরিষ্কার করার সুইপার সবাই সেম। গাইস এখন কথা বলা যাক জান্নাতের ভাতার ওরফে এই সুইপার কমিটির অ্যাডমিন নাহিদকে নিয়ে। এই সুইপার নাহিদ যার বাবা কিনা হচ্ছে না একজন জেলে দিন আনে দিন খায়। আমি কিন্তু কোনো পেশাকে অসম্মান করতেছি না, আমি জাস্ট বলতেছি এই ফকিন্দির বাচ্চার কার্যকলাপগুলো। এই জেলের ছেলে নাহিদ কিছুদিন আগে পুলিশের কাছে ধরা খায়, জেল খেটেও আসে। গাড়ি খুলে মানুষের কাছ থেকে টাকা স্ক্যাম করার জন্য তাকে পুলিশে ধরে ডিম থেরাপি দিয়েছিল। কিছুদিন হবে না, কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে। এরপর আবার জুলফিকার পুলিশ দিয়ে আবার ধাবরানি দিছিল। আর এই সেই নাহিদ যে কিনা পুলিশের কাছে ঠাপ খেয়ে খেয়ে বেড়াচ্ছে, সে কিনা বলে যে সে নাকি আমার ইউটিউব চ্যানেল নাকি নষ্ট করে দিবে। ওই দেখো বলতে না বলতে আবার ওপি মাস গেমিং এর ইউটিউব চ্যানেল নিষ্ক্রিয় করা হবে। হোয়াট দ্য ফাক? আমার চ্যানেল নাকি নিষ্ক্রিয় করবো? ভাই রে ভাই, কত বড় হ্যাকার হয়ে পড়ছে। ওয়েল তাহলে সুইপার তুমি শোনো, আমি সাথে আজকে নতুন, আমি প্রত্যেকদিন 2 থেকে 3টা করে ঠেস। এই 1 বছর ধরে কত পোলাপান আমার পিছনে লাগলো, কত পোলাপান স্ট্যাটাস দিল, কত পোলাপান পোস্ট করলো যে সাদিকুল গেমারের চ্যানেল নাকি খাইয়া দিবে। কই ভাই খাইলো না? দেখ তোরা তো আজকে নতুন না, সেই 1 বছর ধরে ফাপড় মারতাছস। কই ভাই সাদিকুলের তো বালটাও ছিড়তে পারলি না। আর যেই সকল স্প্যামাররা আসলে বাল ছিড়তে পারবে তাদের এত খাইয়া দেয় কাজ নাই ভাই। সবাই তো আর জানাতের মতো 12 বাদের দেখলেই খাইতে চায় না। সুইপার নাহিদ আরো শুনো, সাদিকুল কবি অনেক আগে বলে গিয়েছিল যে এই বাল তুমি ফালাতে পারবে না, সেই বাল ফালাতে যেও না, কেটে যাও। জাইলার বাচ্চা শুন, সাদিকুল গেমারের চ্যানেলের পাশে যে টিক চিহ্নটা দেখতেছো এটা হচ্ছে ভেরিফাইড টিক চিহ্ন। মানে তোমার ইউটিউব আব্বা আমার চ্যানেলটাকে ভেরিফাইড করে রেখেছে। আনকির ছেলে এত সুজান আমার এই ভেরিফাইড চ্যানেল খাওয়া। এখন আসো, তুমি যদি ভাবো ফেক স্ট্রাইক মেরে মেরে আমার চ্যানেলটা খেয়ে দিবা, তাইলে তুমি বাল দাও ফালাইতে পারবে। যেখানে ফাইট টু কিল সাদিয়াস গেমিং রিয়েল স্ট্রাইক দিয়ে আমাকে কিছু করতে পারে না, সেখানে তুমি ফেক স্ট্রাইক দিবা? লাইক সিরিয়াসলি? জাইলার বাচ্চা তুমি আরো শুনো, এমসিএন বলতে যে কিছু একটা আছে ফকিন্দির বাচ্চা, সেটা জানো? আমার জেলে বাপ মাছ বিক্রি করে যেই টাকা না কামায় প্রতি মাসে আমি সেই পরিমাণ টাকা এমসিএন কে দেই শুধুমাত্র চ্যানেল সিকিউরিটির জন্য। আর সেখানে তোমার মতো জাইলার ছেলে চাপাবাজ নাহিদ আমার চ্যানেল খেয়ে দিবা? বাহ চুদির ভাই বাহ। বোকাচোদার বাচ্চা রাস্তাঘাটে আর একা বের হইস না, সাদিকুল আর্মির সামনে পড়লে না একদম গাল মুল ফাটাই দিব। বোকাচোদার বাচ্চা, বোকাচোদা কতটা ফাপড় বাজ। আবার কমেন্টে বলছে সাদিকুলের মাথায় বুদ্ধি থাকলে সাদিকুল হাত জোর করে মাপ চাইতো। হোয়াট দ্য ফাক? আমি মাপ চাবো আবার জাইলার বাচ্চার কাছে যে কিনা চাপা ছাড়া কিচ্ছু পারে না। বোকাচোদা এতদিন আমার এই মনে হইলো আমি মাপ চাওয়ার মানুষ। কথার কথা মনে কর চ্যানেল যদি চলেও যায় তাও এই সাদিকুল মাপ চাওয়ার মানুষ। আল্লাহ ছাড়া কারো কাছে মাপ চাওয়ার মানুষ অন্তত আমি না। চ্যানেল একটা নষ্ট হইলে 10টা আসবো, সাদিকুল আর্মির সেই পাওয়ার আছে। বোকাচোদা বাগে হ্যান থেকে। গাইস তোমরা যারা আমার অডিয়েন্স আছো তোমরা কিন্তু আবার এই সুইপার কমিটির পেজে গিয়ে কমেন্ট করতে যেও না, কারণ এই সুইপার গুলো পারেই একটা কাজ, সেটা হচ্ছে কামলা দিয়ে আইডি নষ্ট করা। আর আমি জানি আমার ভিডিওটা পাবলিক করার পরে এইসব আবালচোদারা অনেক বড় বড় চাপাবাজি করবো, বাট ডোন্ট কেয়ার। কুত্তাও মুততে যাইবো না ওদের পোস্টে, এমনিতেও কুত্তারাও মুততে যায় না ওদের পেজে। অটো লাইক নিয়ে ওদের পোস্টের এই অবস্থা মাঝে মধ্যে পোস্ট করে রিচ বাড়ায়। তোমরা যারা আমার অডিয়েন্স আছো তোমাদের অ্যাটিটিউড আমার মতো এরা। এইসব চাপাবাজদের থেকে দূরে থাকো, কারণ এরা অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক কিছু করবে। আস্তে করে এদের পোস্টে অ্যাটেনশন দিয়ে দিও। আরেকটা বিষয় ক্লিয়ার করা হয় না, সেটা হচ্ছে আমার গ্রুপ যে হ্যাক হয়ে গিয়েছে। আমার গ্রুপ হ্যাক হয় না, আমার গ্রুপ আমি ব্যাক আনতে পারছি। আমাদের গ্রুপের অ্যাডমিন ছিল পেজ, আর যেহেতু পেজের অ্যাডমিন জানাতের কাছে আছে এই জন্য শুধুমাত্র
শুধুমাত্র আমাদের গ্রুপের নামটা চেঞ্জ করতে পারছে। আর তোমরা জানোই তো কোনো কিছু নাম চেঞ্জ করলে 60 দিনের আগে নাম চেঞ্জ করা যায় না। সুতরাং 60 দিন পর আমরা আমাদের গ্রুপের নাম চেঞ্জ করে দিব এন্ড আমাদের গ্রুপটা আমাদের কাছে আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আজকের মতো এখানেই তোমরা এখন সবাই যাও আমার নতুন পেজে লাইক ফলো দিয়ে আসো এন্ড নেক্সট ভিডিওতে কালকে আমি দেখাবো কি করে জান্নাত ত্রাণের নামে সিম্পাথি কামাইছে, একদম A to Z প্রমাণ সহ দেখাবো সে যে মানুষের সিম্পাথি পাওয়ার জন্যই ত্রাণ দিতেছিল, সব দেখাবো কালকের ভিডিওতে। সো আজকের মতো যাচ্ছি, টাটা। আর হ্যালো সুইপার কমিটি, কামলা দে তগরে চুদে কেরা বাংলাতে খ্যাত যারা বোকা চোদা ভাগ এখান থেকে।